বউদের খুশি করার জন্য আজকে আপনাদেরকে একটা সিম্পল টেকনিক মানে শিখাই দিই ভাইয়াদের জন্য আজকের ভিডিও, তাই না? শোনেন, আমরা যারা বাসায় থাকি, যারা স্পেশালি যারা হাউস ওয়াইফ, তাদের কাজ কিন্তু কম না। আমরা অনেকে মনে করি হাউস ওয়াইফদের কাজ অনেক কম। নো, তাদের হিউজ কাজ। বাইরের কাজ যেরকম কঠিন, বাসার কাজও কিন্তু অনেক কঠিন। একটা বাসা ম্যানেজ করা কিন্তু এত সহজ না। তো যাই হোক, নর্মাল যারা মিডল ক্লাস ফ্যামিলির লোকজন আমরা আছি, তারা কিন্তু বাইরে থেকে খাবার এনে খাওয়াটা সবসময় আমরা ওয়ার্থ ইট মনে করি না। তারপরও স্ট্রিট ফুড কিন্তু মোটামুটি আমরা সবাই খাই, বা প্রাইস যখন রিজনেবল হয় তখন কিন্তু আমরা চাই। আপনাদের যে ট্রিক্সটা আমি আজকে শিখাবো, যখন বউ রাগ করবে, যারা আমরা একটু মধ্যবিত্ত, দামি উপহার দেওয়ার মানে ক্ষমতা নাই, তারা কি করবেন, এরকম করে অনলাইনে খাবার অর্ডার করবেন একদম রিজনেবল প্রাইসে। যারা মোহাম্মদপুর বা ধানমন্ডির আশেপাশে আছেন, লাঞ্চ বক্স থেকে আপনারা অর্ডার করতে পারেন ফুড পান্ডার মাধ্যমে, খুবই রিজনেবল প্রাইস। এই দেখেন, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এখানে স্যুপ, এটার সাথে ছিল আরো হচ্ছে, আমি একটা একটা করে দেখাবো, রাইস আইটেমও ছিল। তো আমি আপনাদেরকে মেন কথা কেন বললাম জানেন, ওয়াইফকে একদিনের জন্য ছুটি দিবেন। সব সময় না আসলে দেখবেন একরকম কাজ করতে ভালো লাগে না। যারা বাসায় কাজ করে তারাও কিন্তু মানুষ। তো এরকম মাঝে মাঝে বাইরে থেকে খাবার নিয়ে এসে ওয়াইফকে খাওয়াবেন, তার কাজগুলো হচ্ছে রিলিফ করে দিবেন যে আজকে তোমার রান্না করার দরকার নাই, আমরা আজকে বাইরের খাবার বাসায় খাবো। মানে সে যদি বাইরে যেতে চায় খুবই ভালো, আর যদি সে বাসায় রিল্যাক্স করতে চায়, বাসায় সুন্দর মতো একটা মুভি ছাড়বেন, মানে জামাই বউ বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে খাবেন। যদি বাসার ফ্যামিলি মেম্বার আরও থাকে, পারলে সবাই মিলে একসাথে খাবেন সাধ্যের মধ্যে। এই জন্য আমি লাঞ্চ বক্সের কথা বললাম, কারণ লাঞ্চ বক্সের আইটেমগুলোর প্রাইস খুবই কম। তো এটা জাস্ট একটা ট্রিক্স। আর আসলে না, লাইফে দেখবেন এরকম যখন কোনো কিছু করে আপনার ওয়াইফকে উপহার দিবেন, তার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। এই যে দেখেন, ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ওখানে ভেজিটেবল ছিল, এটার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ বলে এটাকে। তো টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। প্রাইস হিসাবে তো মানে অমায়িক বলতে হবে। মানে এই প্রাইসে আসলে এখনো যে রেস্টুরেন্টে স্পেশালি মানে এরকম চাইনিজ ফুড পাওয়া যায়, এটা মানে অকল্পনীয়ই বলা যায়। তারপরও বেশ রিজনেবল একটা প্রাইস। তো আপনারা কিন্তু বউকে খুশি করার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আর দেখেন, ওয়াইফ কিন্তু আপনারই অর্ধাঙ্গিনী, তাই না? তো তার হিসাব মানে সে, তার কাছ থেকে মাপ নিয়ে কিন্তু আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে। মানে তার সার্টিফিকেট কিন্তু আপনার দরকার। যাই বলেন না কেন, সবাই থাকবে, ফ্যামিলির সবাই থাকবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিন্তু অন্যরকম। সো মাঝে মাঝে কি করবেন, ভাইয়াদেরকে স্পেশালি বলি, আপনারা অনেকে হচ্ছে বাসার কাজকে কাজ মনে করেন না, বা ওয়াইফকে খুশি করাটাকে ইম্পর্টেন্ট মনে করেন না। না, এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। দেখেন, দুইটা মানুষ দুজনকে ভালোবেসে একসাথে থাকেন, এটার বরকত অন্যরকম। পৃথিবীর সবচেয়ে প্রথম সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, আর এই সম্পর্কের চেয়ে কিন্তু মধ্য সম্পর্ক আর কিছু নাই। সো আপনারা যারা ভাইয়ারা আছেন, সুন্দর করে হচ্ছে ভাবিদেরকে এরকম করে একটু সারপ্রাইজ দিয়ে দিবেন মাঝে মাঝে, দেখবেন রাগ তো ভেঙে যাবেই। আর সেদিনের কাছ থেকে সে যে রিলিফ পাবে, একটু যে ফ্যামিলি টাইমটা আপনি তাকে দিবেন, এটার চেয়ে আসলে মানে বেস্ট গিফট আমার মনে হয় আর কিছু হইতে পারে না। বাট এই জিনিসটাই অনেক ভাইয়ারা হচ্ছে বুঝে না, আর বলে যে মেয়েদের মন বোঝা কঠিন। বলেন তো।